আজকে আমাদের জামাত ইসলামের ভাইরা ওনার কিতাব, এই কিতাবের যিনি লেখক, তার নামে ওনারা স্কুল সৃষ্টি করে, স্কুল বানায়, কলেজ বিশ্ববিদ্যালয় বানায়। তার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার নামে স্কুল, ইবনে তাইমিয়ার নামে বাবারে কলেজ, ইবনে তাইমিয়ার নামে ফাউন্ডেশন। সে ইবনে তাইমিয়া 32 খণ্ডে একটা ফতোয়ার কিতাব লিখেছে, নাম হচ্ছে মাজমাউল ফাতাওয়া। এই কিতাবের 19 নম্বর খণ্ড আমার হাতে দেখতে পাচ্ছেন। সিরাজনগর দরবার শরীফে আমাদের বড় হুজুর দরবার শরীফের বড় সাহেবজাদা হুজুরের কক্ষের দোতলায় আপনারা যাবেন, সেখানে পাবেন। এই কিতাবের 19 নম্বর খণ্ড দেখেন, আমার হাতে দেখতে পাচ্ছেন। এই কিতাবের 19 নম্বর খণ্ড 64 নম্বর পৃষ্ঠার ভিতরে ইবনে তাইমিয়া উল্লেখ করেছে সূরা আল ইমরান আয়াত নম্বর 106। একটু আগে যে বললাম হাসরের ময়দান দুনিয়াতে উম্মতে মুহাম্মাদি 73 দলে বিভক্ত হবে, 72 দল দুজকে যাবে, এক দল জান্নাতে যাবে। কিন্তু আমরা পরিসংখ্যানে একটা জিনিস পাই, 73 দল হলেও আখেরাতে কিন্তু হবে 2 দল। তার মানে 72 দলের বাড়িঘর এক জায়গায় জাহান্নামে, আর জান্নাতি দলের বাড়িঘর হবে এক জায়গায় জান্নাতে। কথা কোন না কেন, ঠিক কি? তাহলে হাকিকতে যাবে কয় জায়গায়? 2 জায়গায়। 72 দল একদিকে, জান্নাতি দল একদিকে। এই প্রসঙ্গে আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা আল ইমরান আয়াত নম্বর 106 বলে, ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহুন, হাসরের ময়দান উম্মত মুহাম্মাদের এক দলের চেহারা হবে শুভ্র নূরানি, যাদের চেহারা থেকে নূর চমকাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক দলের কি হবে? ওয়া তাসওয়াদ্দু ওজুহুন, আরেক দলের চেহারা হবে কুৎসিত, বিশ্রী, কালো। আমাবস্যার রাতের মতো এদের চেহারা হাসরের ময়দানে হবে কালো। কালো কে আর দলা কে? ইবনে কাসির, এ বাবা ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে বলছে, ইবনে তাইমিয়া তার মাজমাউল ফাতোয়ার 19 নম্বর খণ্ডের 64 নম্বর পৃষ্ঠার ভিতরে ইবনে তাইমিয়া উল্লেখ করছে, ক্বালা ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, তাবিয়াদ্দু ওজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, সেই দলের নাম কি? ইবনে তাইমিয়া উল্লেখ করছে সেই দল একটাই দল, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন না মারহাবা। ইবনে তাইমিয়া বলতেছে। কিন্তু আজকে যারা নিজেদেরকে অমুক ইসলামী দল, নিজেদেরকে যারা আহলে হাদিস বলেন, আমি তাদেরকে বলতে চাই, একটা কথাই শুধু বলতে চাই, আপনারা যারে বড় হুজুর মানেন, যার নামের আগে লেখেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, আপনাদের বড় হুজুর ইবনে তাইমিয়া তার মাজমাউল ফাতোয়া 19 নম্বর খণ্ডের 64 নম্বর পৃষ্ঠায় লিখেছে, আহলে হাদিস বলেন আর জামাত ইসলাম বলেন আর অমুক বলেন আর অমুক বলেন, কোন দলই জান্নাতে যাবে না। জান্নাতে যাবে একটাই দল, বলেন সেই দলের নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। ধরে বলেন না আহলে সুন্নাহ। এটাকে আমরা ফতোয়া দিয়েছি না আহলে হাদিস জামাত ইসলাম কওমি ভাইদের বড় হুজুর, তাদের বড় হুজুর ফতোয়া দিয়েছে। এখানে শেষ নয়, এবার দেখেন আরেকটা কিতাব, আরেকটা বই, এটার নাম হচ্ছে তাফসীর ইবনে কাসির। লিখেছেন ইমাম ইবনে কাসির। আমাদের জামাত ইসলামের ভাইরা, কওমি ভাইরা, আহলে হাদিস ভাইরা বিবাহে, খতনায়, ওলিমার বিভিন্ন অনুষ্ঠানে এটার বাংলা ভার্সন, বাংলা অনুবাদ মানুষকে ফ্রি বিতরণ করে। তো আপনাদের এই প্রিয় তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ড, দারুল হাদিস কায়রো মিশরের ছাপা, প্রথম খণ্ড 480 পৃষ্ঠা। এ বাবা, সেখানে উল্লেখ করা হয়েছে হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, ওই দলের নাম কি? ইবনে কাসির লিখতেছে সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়া তাসওয়াদ্দু ওজুহুন, কাদের চেহারা কুৎসি হবে, বিশ্রী হবে, কালো হবে। আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি, 72 ফিরকার চেহারা হবে কুৎসি। এই কথা কার? তো ক্বালাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মুফাসসির, এই মত, এই তাফসীর হচ্ছে তার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির উল্লেখ করেছে। এখানে শেষ নয়, নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী, তিনি দীর্ঘ 5 বছর লাগে একটা তাফসীর লিখেছে, নাম হচ্ছে আদ-দুররুল মানসুর। এটা 3 নম্বর খণ্ড 722 নম্বর পেজে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও নবীর সাহাবী আবু সাঈদ খুদরি থেকে বর্ণনা করছেন। তিনি বলে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা, আমার নবী একটা আয়াত তেলাওয়াত করলেন, ওই যে সূরা আল ইমরানের 106 নম্বর আয়াত তেলাওয়াত করে কলা, আমার নবী নিজেই আয়াতের ব্যাখ্যা করছে, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে একটাই দল, আহলে সুন্নাহ ওয়াল জামাত। নবী তাফসীর করছেন। তাহলে বোঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাতপ্রাপ্ত দল। কিন্তু আজকে অবাক লাগে, আমাদের জামাত ইসলামের ভাইরা যাকে বড় হুজুর মানে, ইমাম মানে, তার নাম হচ্ছে মাওলানা আবুল আলা মওদুদী। এ বাবা, তার 10 খণ্ডে রসায়েল ও মাসায়েল বই রয়েছে। এটার বাংলা অনুবাদ আমরা বের করি নাই, আমাদের বিরোধী ভাইরা, আমাদের জামাত ইসলামের ভাইরাই বের করেছে।
সেখানে বলতে গিয়ে তার প্রথম খণ্ডের 144 নম্বর পৃষ্ঠার ভিতরে লিখেছে, আপনাদের কাছে জানতে চাই ওয়াহাবি ফেরকা এটা কি ভালো না খারাপ? বলেন না, ওয়াহাবি ফেরকা ভালো না খারাপ? ওয়াহাবি ফেরকা ভালো নয়, খারাপ, এটা আমরা সবাই জানি। আমাদের জামাত ইসলামের ভাইয়েরাও ভিতরে ভিতরে জানে। ওনাদের প্রতিষ্ঠাতা, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদি রসায়েল ও মাসায়েলের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 146 খণ্ড নাম্বার 1। এটা প্রকাশ ওনারাই অনুবাদ বের করেছে। সেখানের ভিতরে উল্লেখ করেছে ওয়াহাবি মূলত কোনো মতবাদ নয়। এটা তারা বলছে তাদের অনুবাদে, ওয়াহাবি মূলত কোনো মতবাদ না, ওয়াহাবি কোনো মতভেদ নাই, এটা কোনো মতবাদ নয়, এটা কোনো দল নয়। হ্যাঁ, তারপরে বলছে কেবলমাত্র বিদ্বেষের বশীভূত হয়ে এই লোকদের এই নাম দেওয়া হয়েছে। হিংসা বিদ্বেষ করে আসলে এই ওয়াহাবি মতবাদের নামকরণ করা হয়েছে। আসলে ওয়াহাবি মতবাদ নামে কোনো মতবাদ নাই, এটা কোনো মতবাদ নয়। একটু জোরে বলেন না আউযুবিল্লাহ। বাবা, ওয়াহাবি মতবাদের মতো এত ঘৃণিত একটা মতবাদকে মানুষের কাছে এত ছোট করে তুলে ধরেছেন, এটা কোনো মতবাদ নয়। এটা হলো সুন্নিরা বিদ্বেষ করে ওয়াহাবি মতবাদের প্রতি বিদ্বেষ পোষণ করে ওয়াহাবি মতবাদ নাম দিয়ে চালিয়ে দিয়েছে। তো যারা আজকে যেই জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, তিনি যেখানে ওয়াহাবি মতবাদের দালালি করেন আর ওনার অনুসারীরা উল্টা করবে, তার কোনো সম্ভাবনা আছে? বলেন না, তার কোনো সম্ভাবনা আছে? তার কোনো সম্ভাবনা নেই। এখানে শেষ নয় বাবা, দেখেন 4 মাযহাবের ইমামদের প্রতি এমন কট্টর সমালোচনা সে করেছে রসায়েল ও মাসায়েল বইয়ের ভিতরে। তার বইয়ের 145 নম্বর পৃষ্ঠার ভিতরে 145 নম্বর পৃষ্ঠার ভিতরে হানাফি মাযহাবের নামে অনেক টিটকারি তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি তাদের অনুবাদিত বইয়ের 145 পৃষ্ঠা। দেখেন কি বলেছে। দেখেন, হানাফি মাযহাব নিয়ে টিটকারি করে বলতেছে, হানাফি মাযহাবের কারণে তর্ক বিতর্কে হানাফি মাযহাব করার কারণে মানুষের ভিতরে ফেরকাবাজি সৃষ্টি হয়েছে। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। বলেন, হানাফি মাযহাব কি মানুষের মাঝে ফেরকাবাজি সৃষ্টি করে? আজকে তারা এই মওদুদি সাহেব তার বইয়ের 142 পৃষ্ঠায় লিখতেছে, হানাফি মাযহাব এগুলো প্রতিষ্ঠা হয়ে মানুষের মধ্যে ফেরকাবাজি, গুতাগুতি, ঝগড়া, দল উপদল সৃষ্টি করছে। এখানে শেষ নয়, তারপরে দেখেন, তারপরে 143 পৃষ্ঠার ভিতরে প্রথম লাইনে দেখেন, 143 পৃষ্ঠা প্রথম লাইনের ভিতরে লিখতেছে, দেখেন কি লিখতেছে, কয় কি, আমার মতে আলেমি দিন লোকদের সরাসরি কোরআন সুন্নাহ থেকে বিশুদ্ধ জ্ঞান হাসিল করতে হবে, কোনো মাযহাবের অনুসরণ করার কোনো ভিত্তি নাই। বাবা, পৃথিবীতে কোন মুস্তাহিদ আরেকজন মুস্তাহিদকে অনুসরণ করবে না। তো সারা পৃথিবীতে এখন নিজে মুস্তাহিদ, নিজে কোরআন সুন্নাহ থেকে মাসালা বের করতে পারে এমন আলেমের সৃষ্টি হয় নাই, এমন আলেম বর্তমানে পৃথিবীতে নাই। তো তাহলে কে মাসাইল বের করবে? অবশ্যই কোনো না কোনো মাযহাবের ইমামের অনুসরণ করতে হবে। কথা বলে না কেন, ঠিক কিনা? বাবা, তারপরে তার খিলাফত ও মুলকিয়াত বইয়ের ভিতরে লিখেছে, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। বাবা, অথচ কোরআনুল কারীমে আমার আল্লাহ সাহাবায়ে কেরামদের ঈমানের মাপকাঠি বানিয়েছে, আমরা নয়। কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত নাম্বার 13 এর ভিতরে আমার আল্লাহর হাবিব যে ইসলামের দাওয়াত দিয়েছে তার প্রেক্ষাপট তুলে ধরেছেন। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আমার নবী যখন কাফের মুশরিক ইহুদিদেরকে বললেন ঈমান আনো কামা আমানান নাস, যেমনি ভাবে আমার সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, বাবা, আমার আল্লাহ ঈমানের মডেল বানিয়েছে সাহাবায়ে কেরামদেরকে। ক্বালু, তখন মুনাফিক ইহুদি নাসারা বলতে লাগলো, আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা ঈমান আনবো নির্বোধদের মতো। নবীর সাহাবীদেরকে কাফের মুশরিকরা নির্বোধ বলতে লাগলো, ইহুদি পণ্ডিতরা নির্বোধ বলতে লাগলো। সাহাবীদের মতো ঈমান আনার কারণে বলে, আরে সাহাবীদের মতো ঈমান আনবো, আবু বকর, বেলাল, অমুক এরা তো নির্বোধ, বোকা, তারা ঈমান এনেছে আপনার প্রতি, আমরাও আপনার প্রতি ঈমান আনবো নাকি? আমরা আপনার সাহাবীদের মতো নির্বোধ নয়। এই ইহুদি নাসারারা বিধর্মীরা যখন নবীর সাহাবীদেরকে নির্বোধ বলল, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, সাবধান সাবধান, আমার সাহাবায়ে কেরাম নির্বোধ নয়, ওয়ালাকিন লা ইয়ালামুন, বরং নির্বোধ হচ্ছে হুমুস সুফাহা, বরং নির্বোধ হচ্ছে তোমরা, ওয়ালাকিন লা ইয়ালামুন। কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না, যে নির্বোধ আমার সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী নয়। তাহলে কি বোঝা গেল? সূরা বাকারা আয়াত নাম্বার 13 থেকে বোঝা গেল আমার আল্লাহ ঈমানের মডেল বানিয়েছেন কামা আমানান নাস,
যেমনি ভাবে নবীর সাহাবীরা ঈমান আনে, তা আপনি যদি সাহাবীদেরকে ভুল ত্রুটির ঊর্ধ্বে মনে না করে সাহাবীদের ভুল ত্রুটি খোঁজার দায়িত্ব যদি আপনি নেন, তাহলে ঈমান কিভাবে শুদ্ধ হবে? মনে রাখবেন, আমার নবী বলেছে জান্নাতি দলের আলামত হচ্ছে মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই দলের মডেল আমি নবী হব সাহাবীরা হব। তো এখন সাহাবীদের উল্টা যদি মওদুদী সাহেব তার খিলাফত ও মুলকিয়াত বইয়ে 29 জায়গায় সাহাবীদের সমালোচনা করেছে, 11 জনেরও বেশি সাহাবী হযরত ওসমানকে বলেছে তিনি স্বজনপ্রীতি করেছেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী বলেছে আলাইকুম বিসুন্নতি সুন্নতি খুলাফা রাশিদিন, তোমরা আমার সুন্নত আমার খোলাফা রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। যেখানে আমার নবী খোলাফা রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরতে হুকুম দিয়েছে, আর সেখানে আমাদের মওদুদী সাহেব তার খিলাফত ও মুলকিয়াত বইয়ে বলে হযরত ওসমান তিনি স্বজনপ্রীতি করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে তিনি সমালোচনা করেছে। এখানে শেষ নয়, প্রায় 17 জায়গায় হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সমালোচনা করেছে। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এমন সমালোচনা করা হয়েছে, মওদুদী সাহেব এমন সমালোচনা করেছে যে তিনি হারামকে হালাল প্রমাণের জন্য অনেক অপচেষ্টা করেছেন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ বাবা, এখানে শেষ নয়, খিলাফত ও মুলকিয়াত বইয়ের ভিতরে উল্লেখ করা হয়েছে। দেখেন, খিলাফত ও মুলকিয়াত বইয়ের পৃষ্ঠা নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি। খিলাফত ও মুলকিয়াত বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে পৃষ্ঠা নাম্বার 74। সেখানে উল্লেখ করা হয়েছে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নাকি 5 জন মিথ্যা সাক্ষী ভাড়া করে এনেছে। তো তোমাদের কাজ হলো তোমরা সিরিয়ায় সাক্ষী দিবা আলী ওসমানকে হত্যা করেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নাকি তখন 5 জন মিথ্যা সাক্ষী উপস্থিত করে তাদেরকে দিয়ে বলিয়েছে, তোমরা বলো, তোমরা তো মদিনার মানুষ, তোমরা বলো তো হযরত ওসমানকে কে হত্যা করেছে। বাবা, আপনাদের কাছে অনুরোধ করছি, কারো সন্দেহ লাগলে যুবক ভাই আমার থেকে ছবি তুলে নিয়ে যান, নোটবুকে আছে, সময়ের জন্য বলতেছি না। তো এখন দেখেন, তো হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নামে কত বড় একটা বহতান অভিযোগ যে তিনি মিথ্যা সাক্ষী ভাড়া করে হযরত আলীকে দোষারোপ করবেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ ইতিহাসের কিতাবে কি এসেছে দেখেন, এই বইটা হলো, ব্যাগটা কোথায়, ওই ব্যাগটা কোথায়, আর একটা ব্যাগ আছে, টোকাটা কোথায়, তাড়াতাড়ি দাও। আল বিদায়া ওয়ান নেহা 8 নম্বর খণ্ড 277 পৃষ্ঠা বের করো। শেষ নাকি তাই? আরে বাবা, তাড়াতাড়ি খোলো না, তুমি ওখানে গেছো কেন? ওয়াজ রেকর্ড করা লাগবে না, এতলা ওয়াজ রেকর্ড করতে করতে জীবন শেষ, আর কত ওয়াজ রেকর্ড করবি? এই যে শেষের বইটা দাও। দেখেন, আরে দেশ না, এই কিতাবের নাম আল বিদায়া ওয়ান নেহায়া, 720 বছর আগের লেখা কিতাব। আরে মওদুদী 50 বছর আগে লিখেছে, আমি 720 বছর আগের ইতিহাস দেখাচ্ছি। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে উল্লেখ করেছে, দেখেন 248 পৃষ্ঠা 8 নম্বর খণ্ড। যাদের মোবাইল আছে মোবাইলে লিখবেন আল বিদায়া ওয়ান নেহায়া 8 নম্বর খণ্ড, পিডিএফ লিখবেন, চলে আসবে আপনার কাছে। সেখানে 248 পৃষ্ঠার ভিতরে কি লেখা হয়েছে, আজকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবে মিথ্যাচার করা হয়েছে, তাকে হিটলার বানানো হয়েছে যে তিনি হযরত ওসমানের হত্যাকারী মাওলা আলীর বানানোর অপচেষ্টা করেছে। অথচ ইতিহাস কি বলে, একটা ইতিহাস বলে আমার আলোচনা শেষ করছি। দেখেন 248 পৃষ্ঠা, দেখেন ইমাম ইবনে কাসির উল্লেখ করছে, হযরত আবু মুসলিম আল খাওয়ালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করছেন, তিনি বর্ণনা করছেন আবু মুসলিম খাওয়ালানী তার সাথে একদল লোক হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করলেন। তারপরে তাকে বললেন, মানে কাকে বলছে? হযরত আমির মুয়াবিয়াকে বলছে, আপনি আলীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনি কি তার সমকক্ষ? হ্যাঁ, আবু মুসলিম খাওয়ালানী আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলছে, আপনি যে আলীর সাথে প্রতিদ্বন্দ্বিতা মেতে উঠেছেন, আপনি যে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন, আপনি কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সমকক্ষ? তখন হযরত আমির মুয়াবিয়া তিনি বললেন, তিনি উত্তর দিলেন, ওয়াল্লাহি আল্লাহর শপথ, আমি জানি তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম এবং খিলাফতের অধিক উপযুক্ত। কিন্তু তোমরা কি জানো না, হযরত ওসমানকে অন্যায়ভাবে নিহত করা হয়েছে, আর আমি তার চাচাতো ভাই, তার বিষয়টি আমার দায়িত্বে ন্যস্ত, অতএব আমি তার বদলা চাই। কাজেই তোমরা তাকে গিয়ে বলো, মানে হযরত আলীকে, তিনি হযরত ওসমান হত্যাকারীদেরকে আমার হাতে যেন তুলে দেয়, তাহলে আমি আমার শাসন কর্তৃত্ব তার হাতে তুলে দিব। দেখেন, এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলেছে, আমি জানি তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ। হযরত আলীর ব্যাপারে বলছে প্রকাশ্যে যে আমি জানি আলীর মর্যাদা আমার চেয়ে শ্রেষ্ঠ, এমনকি এবং তিনি আমার চেয়ে উত্তম এবং খিলাফতের অধিক উপযুক্ত। তিনি আমি আমির মুয়াবিয়ার চেয়ে শতগুণে খিলাফতের অধিক
উপযুক্ত ব্যক্তি। আর আজকে আমাদের মওদুদি সাহেব হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে হিটলার বানিয়ে মানুষের সামনে, আজকে সাধারণ মানুষ তো জানে না অরিজিনাল ইতিহাস কি। আজকে মন গড়া ইতিহাস ইরানীদের দালালি করার জন্য এই মওদুদি সাহেব সাহাবায়ে কেরামদের 29 জন সাহাবীর সমালোচনা করেছে খিলাফত মুলকিয়াত বইয়ের ভিতরে। এখানেই শেষ নয়, আরো অসংখ্য সাহাবায়ে কেরামদের এমন ভাবে সমালোচনা করেছে। নবীর সাহাবী হযরতে মুগিরা ইবনে শুবা থেকে শুরু করে হযরতে আমর ইবনে আস থেকে শুরু করে প্রায় 29 জন সাহাবীদের সমালোচনা করেছে। মনে রাখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাতুত তাহাবী খুলে দেখেন, শরহ আকাইদা নসবী খুলে দেখেন, ইমাম আবু হানিফার ফিকহুল আকবার খুলে দেখেন, সব কিতাবে বলা হয়েছে সাহাবীদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ইল্লা বিখায়র, ভালো ব্যতীত মন্দ বলার অনুমতি আমাদের নাই। অতএব মওদুদি সাহেব নয়, যত বড় হুজুরি আবিষ্কার হোক না কেন, কোন ব্যক্তি যদি মনে রাখবেন সাহাবীদের সমালোচনা করে, সে কখনো সঠিক পথের জান্নাতি পথের লোক হতে পারে না। কারণ আমার নবী বলেছে জান্নাতে যেই দল যাবে সেই দল মা আনা আলাইহি ওয়া সাহাবী, সেই দল আমি নবীকে ফলো করবে, ভালোবাসবে, আমার সাহাবীদের আদর্শকে ফলো করবে। যেখানে সাহাবীদের উল্টো সমালোচনা করে সেই দল জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা 1% তাহলে আমাদের ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করছি, যেই দলের প্রতিষ্ঠাতা ওয়াহাবি মতবাদের দালালি করে সেই দল থেকে কি সুন্নিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তরিকত, তাসাউফের কোনো লাভ হতো? তাসাউফপন্থীদের কোনো লাভ হতে পারে? এখানে শেষ নয়, দেখেন যারা আমরা পীর মুরিদি করি তাদের ব্যাপারে বলছি। মওদুদি সাহেব রসায়েল ও মাসায়েল বাংলা অনুবাদ প্রথম খণ্ড 208 পৃষ্ঠার ভিতরে লিখেছে এলমে বাতেন বলতে কোনো জ্ঞান নাই, এগুলো সব হিন্দুস্তানের ভারতবর্ষের আলেমরা সৃষ্টি করেছে। আচ্ছা আপনারা বলেন, মওদুদি সাহেব যে দাবি করলেন 208 পৃষ্ঠা যে এলমে বাতেন তাসাউফের এই যে শাস্ত্র, এটা নাকি হিন্দুস্তানের আলেমরা আবিষ্কার করেছে। আচ্ছা আপনারা বলেন, হযরতে গাউসুস সকলাইন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি কি ভারতের আলেম না আরবের আলেম? আরবের, বাগদাদের। তাহলে আজকে এই কথা যে বলা হলো বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনিও আরবের, তিনিও আবার হিন্দুস্তানের বাইরের আলেম। আরে বাবা, পৃথিবীর ইমাম, সরওয়ার্দিয়া তরিকার ইমাম, শাহজালিয়া তরিকার ইমাম, পৃথিবীতে যত তাসাউফের বড় বড় ইমাম আছে অধিকাংশই আরব দেশের মানুষ। আজকে যে মওদুদি সাহেব বলছে তিনি এলমে বাতেন, এলমে তাসাউফের জ্ঞানের ব্যাপারে রসায়েল ও মাসায়েল নোট করে নেন, পৃষ্ঠা নাম্বার নোট করে নেন 208 পৃষ্ঠা। তিনি যে বলছে যে এলমে বাতেন নামে যে তাসাউফ পীর মুরিদি যা চলছে এগুলো সব হিন্দুস্তানের আলেমরা বানিয়েছে। আপনারা বলেন এটা কি সত্য না 100% মিথ্যা? বলেন সত্য না 100% মিথ্যা? তাহলে আজকে দেখেন গোটা তাসাউফ তরিকতের জ্ঞানকেই উড়িয়ে দিলেন। গোটা তরিকতের এত ইমামরা ভারতবর্ষে ইসলাম প্রচার প্রকাশ করেছে, সবার খেদমত এক নিমিষেই যেই উড়িয়ে দেয়, যেই দলের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদি, তার কাছ থেকে, তার দলের মতবাদের লোকদের থেকে আমরা ভালো কিছু কখনো আশা করতে পারি না। মনে রাখবেন মওদুদি মতবাদ ভ্রান্ত, এটা আমরা বলছি না। শর্ষিনা মস্তকের সৈয়দ আহমদ বেরলভীর মস্তক, শর্ষিনা ভুরভুরা মস্তকের সবচেয়ে বড় আলেম ছিল, তার নাম মাওলানা আজিজুর রহমান নেসারাবাদী। চিনিও বই লিখেছে 820টা জামাত ইসলামের স্বরূপ। এখানে শেষ নয়, দেওবন্দি মস্তকের আলেম মাওলানা শামসুল হক ফরিদপুরি, সৈয়দ আবুল হাসান নদভী, এমনকি হুসাইন আহমদ মাদানী পর্যন্ত এই জামাত ইসলামের প্রতিষ্ঠাতা তার সমস্ত ভ্রান্ত আকীদার উপরে বই লিখেছেন। এখানে শেষ নয়, আমাদের এই দরবারে, সিরাজনগর দরবারে অসংখ্য বার যিনি অতিথি হিসেবে আলোচনা করেছেন আল্লামা হাফেজ অধ্যক্ষ হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি, তিনিও বাবা সুন্নি বার্তার কলাম কি কলাম, এমন কোন কলাম বাদ যায় নাই, মওদুদির ভ্রান্ত মতবাদ তুলে ধরে নাই। কিন্তু আমাদের অনেক বক্তা আলেম এখন তাদের দাওয়াত কমে যাবে বলে, কমিশন বন্ধ হয়ে যাবে, দাওয়াত বন্ধ হবে বলে মওদুদি ভ্রান্ত মতবাদ সম্পর্কে 1 মিনিটও কথা বলে না। জানে কথা বললে হয়তো তার পরের দিনের দাওয়াতটা কমে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। আরে ভাই, আমার দাওয়াত বন্ধ হয়ে যাক, আমি আগে লেখক ছিলাম, লেখকই থাকবো, কিন্তু আমাদের সত্য বলার সময় এখন হয়েছে। কথা বলে না কেন, ঠিক কি না? ইনশাআল্লাহ আমি রমজানে মওদুদি মতবাদ, মওদুদির সমস্ত 111টা যে ভ্রান্ত মতবাদ, সময় তো নাই, 2 মিনিটে বলছি, 111টা মওদুদির ভ্রান্ত আকীদা। এই ভ্রান্ত আকীদাগুলো অরিজিনাল ভাষায় মওদুদি যে উর্দু ভাষায় লিখেছে, উর্দু ইবারত দেওয়া হবে, নিচে অনুবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের মানদণ্ডে খণ্ডন হবে, মানুষ জানতে পারবে আহলে সুন্নাত ওয়াল জামাত হক না মওদুদি মতবাদ হক। কথা কোন ঠিক কি না? যারা আমার নবীর দুষ খুন খোঁজার চেষ্টা করে, যে মওদুদি সাহেব তাহফিজুল কোরআনের ভিতরে
সূরা আন-নাসরের ব্যাখ্যা করতে গিয়ে ওয়াস্তাগফিরু এর শব্দের তাহকিক করতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলে যে হ্যাঁ নবী, আপনার জীবনে যে ভুল ত্রুটিগুলো করেছেন এই ভুল ত্রুটির জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। আপনারা বলেন আমার নবীর কি জীবনে কোনো গুনাহ ভুল ত্রুটি আছে? তাহলে মওদুদী সাহেব যে সূরা নসরের ব্যাখ্যায় তাফসীর করেছে, আজকে জামাত ইসলামের ভাইরা তাদেরকে জিজ্ঞাসা করবেন, আপনাদের বড় হুজুর যে বাবা এখন দেখেন তথ্য প্রযুক্তি কত অগ্রসর হয়ে গেছে, আমার মোবাইলে দেখেন, আমার মোবাইলে তাফিমুল কোরআন মওদুদী সাহেবের আছে, এখন কত তথ্য প্রযুক্তি এগিয়ে গিয়েছে, দেখেন তারা মনে করে তাদের বই আমরা পড়ি না, পড়ি ভাই। দেখেন আপনাদের মওদুদী সাহেবের তাফিমুল কোরআন আমাদের কাছে আছে, কোন আয়াতের ব্যাখ্যা কি বলেছেন সব আছে। আজকে এ মওদুদী সাহেব তার বইয়ের ভিতরে তাফিমুল কোরআনে লিখেছে মূসা আলাইহিস সালাম তার নবুয়ত লাভ করার আগে একটা বড় কবিরা গুনাহ করে ফেলেছেন। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীরা আগে পরে সমস্ত গুনাহ থেকে, সগীরা গুনাহ থেকে শুরু করে সমস্ত গুনাহ থেকে পুত পবিত্র। এটা কার আকীদা? আহলে সুন্নাত ওয়াল জামাতের। বলেন কার আকীদা? তা আজকে বলে আদম আলাইহিস সালাম একটা ভুল করে ফেলেছেন, গুনাহ করেছেন, এটা সুস্পষ্টভাবে প্রমাণিত। একটু জোরে কন্না নাউযুবিল্লাহ। দেখেন তাফিমুল কোরআনে খুলে দেখেন। এখন আবার প্রযুক্তি দিয়েছে, তখন তিনি নবী ছিলেন না, তখন নাকি নবী ছিল না, ভুল ত্রুটি হয়ে গেছে, কয়টা গুনাহ হয়ে গেছে, তখন তিনি নবী ছিলেন না। বাবা, তাই অতএব ইউনূস আলাইহিস সালামের গুনাহ বের করে, যারা আমার নবীর গুনাহ বের করে, বাবা যারা মূসা আলাইহিস সালামের মূসা আলাইহিস সালামের গুনাহ বের করে, তাদের পক্ষে সাহাবীদেরকে সমালোচনা গালমন্দ করা এটা তো ফান্তাবাদ। কথা বলে না কেন, ঠিক কিনা? ইমাম আবু হানিফার সমালোচনা করেছেন, আমি অবাক লাগে। রসায়েল ও মাসাইল প্রথম খণ্ডের ভিতরে ইমাম তহাবীকে তুচ্ছতাচ্ছিল্য করেছে মওদুদী সাহেব। আরে মওদুদী সাহেবের অনুসারীদেরকে বলছি, ইমাম তহাবীর স্যান্ডেলের নিচে যে ধুলা, এই ধুলার সমান মর্যাদা কেন তোমাদের মওদুদী সাহেব অর্জন করতে পারে নাই? আজকে ইমাম তহাবী শাফি মাযহাব ছেড়ে হানাফি হলো কেন? এটা নিয়ে তোমার হুজুর কটাক্ষ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মওদুদী ভ্রান্ত মতবাদ থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আজকে এদের মুখে শুনবেন বিশ্বনবী, এদের যত বক্তা আছে চিনার জন্য খুব সহজ সিস্টেম, বিশ্বনবী। কথা কোনা কেন, ঠিক কিনা? আমার এক সিটাঙের আলেম ধরছে, আমি বললি মিয়া কি খায়া লেখাপড়া করছে, আবার যাও না ভাত? বলে আপনি এভাবে বলেন, বিশ্বনবী বলার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ যায়, ডাইরেক্ট আলোচনা চলে যায়। কিন্তু আমরা বলবো রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে নবীর দুরূদ থাকবে, কিন্তু বিশ্বনবী বলার কারণে নবীর দুরূদ বাদ যায়। কথা কেন, ঠিক কিনা? শুরুতেই তো গলত। বিশ্বনবী বলেন, আরে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ। বাবা, বিশ্বনবী শব্দের তাহকিক করে যায়, বাংলা একাডেমিটা খুলে দেখবেন, বিশ্ব শব্দের অর্থটা দেখেন, বাইরের দলে দিতে হবে না, বাংলা একাডেমি দেখেন। আজকে তারা বিশ্বনবী যারা বলে, এদের এই হুজুরদের প্রধান হুজুর হলো কাউবয় হুজুর। কথা কেন, ঠিক কিনা? হুজুরের নাম হলো কি বয়? কাউবয় হুজুর। হুজুর হাদিস না বুঝে হাদিস একটা মেরে দিয়েছে। এই হুজুররা মানুষরে বুঝায়, আমরা সুন্নিরা এত বোকা আর এরা এত জ্ঞানী। দেখেন হাদিস যেটা বলেছে, হাদিসটা তারা মনে করে তারাই পড়েছে, আমরা পড়ি নাই। হাদিস নাম্বার বুখারীর 2271। এই হাদিসের ব্যাখ্যা ইমামরা কি লেখলো পড়ে না। ইমাম ইবনে হাজার আসকালানী তার ফাতুল বারী 3 নম্বর খণ্ড, বাবা 235 পৃষ্ঠা 2271 নম্বর হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনে হাজার আসকালানী উল্লেখ করেছে, নবীরা যে দুম্বা মেষ চড়িয়েছে তার কারণ হচ্ছে 4টা। বলেন তার কারণ কয়টা? 4টা। একটাও আমাদের কাউবয় হুজুর বলে নাই। 1 নম্বর ব্যাখ্যা কি, আমার আল্লাহ নবীদেরকে দিয়ে সামান্য একদিনের জন্য মেষ চড়িয়েছে, দুম্বা চড়িয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য, তারা যেন ধৈর্যের অনুশীলন করতে পারে, তারা যেন সহনশীল হতে পারে, অধিক ধৈর্যশীল হতে পারে। ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ নবীদেরকে আমার আল্লাহ হুকুম দিয়েছেন একদিনের জন্য হলেও মেষ চড়ানোর জন্য। তার কারণ যারা মেষ চড়ায় বাবা তারা অনেক ধৈর্যশীল হয়। ইমাম ইবনে হাজার আসকালানী উল্লেখ করছে, আমি তার ব্যাখ্যা বলছি। কয় কি, যারা মেষ চড়ায় দেখা 200 মেষ নিয়ে গেল, বাচ্চা একটা চলে যায় এদিকে, বাচ্চার মা যায় একটা এদিকে, একটা আনছে আবার আরেকটা চলে যায় এদিকে,
একটা আনছে আবার আরেকটা যায় এদিকে। তো যারা মেষ চড়ায় তারা অনেক ধৈর্যের অধিকারী হয়। তা আমার আল্লাহ নবীদেরকে দিয়ে একদিনের জন্য মেষ চড়িয়েছেন, তার কারণ সামনে তারা নবুয়তের অনেক বড় জিম্মাদারি দায়িত্ব পালন করবে। নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে কাফেররা ঢিল মারবে, ইটপাটকেল মারবে, গালাগালি করবে, 14 গোষ্ঠী তুলে গালি দিবে। সেই সময় যেন ধৈর্যশীল হতে পারে, তারা যেন অনেক ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে। এই কারণে আমার আল্লাহ নবীদেরকে দিয়ে একদিনের জন্য হলো সামান্য সময়ের জন্য মেষ চড়িয়েছে। আর এটারাই না গায়ের দেয়া গোড়ার মধ্যে লাগায় এটারে বানাই দিছে নবী। আমার নবী ছিলেন রাখাল। একটু জোরে কর, আরেকটু জোরে বলে। অথচ নবীরা যে মেষ চড়িয়েছে এই হুকুমটা কার? বলেন এই হুকুম কার? আল্লাহ হুকুম দিয়েছে। তার কারণ নবীরা যেন ধৈর্যশীল হতে পারে, সহনশীল ধৈর্যের অধিকারী লাভ করতে পারে। তাদেরকে যখন কাফেররা তুচ্ছ-তাচ্ছিল্য করবে, কাফেররা যখন তাদের উপর আক্রমণ করবে, তারা যেন ধৈর্য হারা না হয়। আজকে এটারে এনে আজকে যারা নবীকে রাখাল কাউবয় প্রমাণের অপচেষ্টা করছে, এদের দলের মূল হেড নেতা মওদুদীও ভ্রান্ত। এই লোক যে দলের মূল হেড, যার অনুসারী, সে তো ভ্রান্ত। এই বক্তাও ভ্রান্ত। কথা বলে না কেন, ঠিক কি না? আমার বাবারা ভাইরা, গত পরশুদিন একটা বক্তব্য এই বেচারার ভাইরাল হয়েছে। হযরত আলীর সাথে মা ফাতেমার বনাবনি হয় নাই, ঝগড়া হয়েছে। হযরত আলী নাকি রাগ করে মসজিদে নববীতে উল্টা হয়ে ঘুমিয়ে আছে। আল্লাহর হাবিব ঝগড়া থামাইতে হযরত আলীকে বুঝতে লাগলেন, মসজিদে নববীতে ঢুকলেন। আল্লাহর হাবিব নাকি পা দিয়া গুতা দিতেছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখটা একদিকে করে আরেক দিকে করে ফেলছেন, মানে নবীর চেহারা আনোয়ারের দিকে তাকাচ্ছেন না। এটা কি সম্ভব হতে পারে? হতে পারে। বলে হযরত আলী নিজের চেহারা নবীর চেহারা আনোয়ার থেকে ফিরিয়ে নেবেন, এটা কি হতে পারে? তারপর হযরত আলী নাকি মুখ ডেকে ফেলছেন, মুখ ঘুরিয়ে ফেলছেন। আর মনে মনে নাকি হযরত আলী বলতেছে, বাড়িতে গেলে এর মাইয়াই গুতায়, এখন আসছে এর বাবা, এখন মসজিদে আসছে বাবাই গুতায়। একটু জোরে কোনে নাউজুবিল্লাহ। এটা মিজানুর রহমান আজহারি। বাবা শোনেন না, এটা গত পরশু দিনের বক্তব্য। কয় বাড়িতে গেলে হের মেয়ে গুতায়, আর এখন মসজিদে আসছি এখানে বাবাই গুতায়। আমি গুতাগুতির তালের মধ্যে, গুতাগুতির ভিতরে আছি। বলেন আমার নবীর শানে যারা গুতাগুতি শব্দ ব্যবহার করে, বলেন এদের কি ঈমান আছে? যারা বলেন এদের কি ঈমান আছে? আপনারা বলেন আপনার মায়ের দুর্ভাগ্যবশত এর আগে 3 বিবাহ হয়েছে, কথার কথা 4th বিবাহ হয়েছে। আগের 3 স্বামী মারা গেছে, নতুন সে তার স্বাধীনতা আছে আরেক জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার, সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। এখন কি আপনার মাকে যদি কেউ বলে 3 তালাক খাইছে, ইনটেক ছিল না, ভার্জিন ছিল না, আপনার কি ভালো লাগবে? বলেন আপনার মাকে যদি কেউ এই কথাগুলো বলে, আপনার কি ভালো লাগবে না কষ্ট পাবেন? তাহলে আমার নবীর বিবি, সহিহ বুখারীতে আছে, আমার নবী তার বিবিকে এত বেশি ভালোবাসতেন, মা খাদিজাতুল কুবরার যারা বান্ধবী ছিল, আমার নবী মাঝে মাঝে তাদেরকে হাদিয়া দিতেন। মা আয়েশা সিদ্দিকা বলতেন, আপনি তাদেরকে কেন হাদিয়া দেন? তারা হচ্ছে আমার প্রিয়তমা স্ত্রী, খাদিজাতুল কুবরার প্রিয় মানুষ, এজন্য আমি তাদেরকে দেই, আমার প্রিয় মানুষের আত্মা যেন খুশি হয়। একটু ধরে বলেন না সুবহানাল্লাহ। যেখানে মা খাদিজাতুল কুবরাকে এত অসীম ভালোবাসতেন আমার নবী, সেই খাদিজাতুল কুবরার ব্যাপারে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করে, এমনকি আজকে বলা হচ্ছে আমার নবী মা খাদিজাতুল কুবরার চাকরি করতেন। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল লাদুনিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 343 বাংলা অনুবাদ এই যেখানে স্টলে বইয়ের মধ্যে পাবেন, প্রথম খণ্ড দেখবেন, নবীর বিবাহের আলোচনার বছরের চ্যাপ্টারে গেলে পাবেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তিভিত্তিতে ব্যবসায় গিয়েছেন, আর এটারে লাগাই দিছে আমার নবী মা খাদিজাতুল কুবরার আন্ডারে চাকরি করেছেন। এই কথা কি বাস্তব না অবাস্তব? বাবা, এই বক্তার ইতিহাস যদি তুলে ধরি, এখানে আমার মোবাইলে আমি নোটবুকে করেছি, একদিন একটা সময়ের জন্য পারতেছি না। দেখেন আমি একটা নোটবুকে তালিকা করেছি মিজান আজহারি সমাচার। 1 নাম্বার সে বলেছে নবীকে কাউবয়, এরপরে বলেছে নবীকে স্টাফ হিসাবে চাকরি করতেন, নবী ছিলেন নিরক্ষর, আলিফ বা তা সা জানতো না। তার একটা খতিয়ান বার করছি পুরা তার জীবনের ইতিহাস চর্চা করে, রিসার্চ করে। তারপরে নবী ছিলেন 6 প্যাক। এগুলো আপনারা শুনছেন কিনা? এগুলোকে আমি বানায় বলতেছি না, বাস্তব। বাবা, তারপরে মা খাদিজাতুল কুবরার শানে শব্দ ব্যবহার করেছে, ইনটেক ছিলেন না, ভার্জিন ছিলেন না, প্রৌঢ়া ছিলেন, বুড়ি মহিলা ছিলেন, ইউডু, হারবালা, বিভিন্ন খারাপ শব্দ ব্যবহার করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শানে শব্দ ব্যবহার করেছে আবেহালা। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। তারপর হযরত ওমরের শানে শব্দ ব্যবহার করেছে মদ খাওয়ার রাজা ছিলেন নাকি ওমর?
একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কাউবয় বক্তার ইতিহাস বলতেছি, খতিয়ান, এগুলো সিরিয়াল বলতে গেলে বহু সময় লাগবে, এগুলো সব আবার আমি নোট করি গাড়িতে বসে বসে। তারপর হযরত আলীর ব্যাপারে নকল করেছে, মদ খেয়ে আলী নামাজে দাঁড়িয়েছেন, উল্টা পাল্টা সূরা পড়েছেন। এ বাবা, এর উপরে আপনাদের এই দরবার শরীফের যিনি সাজ্জাদানশীল হুজুর কেবলা সাহেব কেবলা আল্লামা সিরাজনগরীর মাদ্দাতুল্লাহ আলী বই লিখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পশ্চিম কালেও মদ পান করে। বলেন মদ পান করে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এই কথা বলেছে। এরপরে বলেছে মিজান আনসারী সাহাবীদের ব্যাপারে, সব সাহাবীরাই মদ পান করতেন। জোরে কোন নাউজুবিল্লাহ। কাউবয় বক্তার খতিয়ান বলতে গেলে শেষ হবে না। বাবা, তারপর মহিলাদের মুখ খোলার ব্যাপারে ফতোয়া, ঈদ মিলাদুন নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ বেদাত, এবং বলেছে বক্তব্য দেখবেন, ঈদ মিলাদুন নবী যারা নামাজ কায়েম করে, ঈদ মিলাদুন নবী জুলুস করে, এরা জোহরের নামাজ পড়ে না। আচ্ছা, আপনারা বলেন আমরা যারা জশ্নে জুলুস করি, আমাদের দরবারের বড় সাহেব কেবলা যে জশ্নে জুলুসে বের হয় হুজুর কেবলা কি নিয়ে, বলেন এই সিরাজনগর দরবারে কি জোহরের নামাজ পড়া হয় কি পড়া হয় না? তাহলে এই যে কাউবয় হুজুর বললো যারা জুলুস করে এরা জোহরের নামাজ পড়ে না, পড়ার টাইম পায় না। বক্তব্যটা খুঁজে দেখবেন ইউটিউবে, না পাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, পাঠাই দিব ভিডিও। তাহলে আজকে এই যে বলে যারা ঈদ মিলাদুন নবী পালন করে তারা জোহরের নামাজ পড়ে না, এই লোকটা কি সত্য কথা বললো না মিথ্যা কথা? বলেন সে কি সত্যবাদী না মিথ্যাবাদী? রফিকুল্লাহ আফসারী, আরেকটা হইলো বাদাইম্মা। এই বাদাইম্মা নোয়া খাইলে বাদাইম্মা ওই মাগরিবের সময় জোহরের সময় কোন জায়গায় দাওয়াত করবে এটাও ফেসবুক স্ট্যাটাস দেয়, আমার একটা দাওয়াতের দরকার। এই বেচারার একটা ভিডিও দেখবেন, ওয়াজ করতে করতে হাঁটুর উপরে লুঙ্গি উঠায় ফেলে আসছে আবার তার জাত ভাই ওই কাউবয়ের দালালি করতে। কথা কেন কেন ঠিক কিনা? কথা বলেন, এ হইলো আরেক বড় দালাল। কথা কেন কেন ঠিক কিনা? এই কাউবয়ের ইতিহাস যদি বলতে যাই, এগুলো নোটবুকে সব লেখা আছে। কাউবয়ের উপরে একটা ছোট রেসালা আসবে, কারণ কাউবয়ের ভক্তদেরকে তো একটা কিছু হাদিয়া দিতে হবে। কথা বলে না কেন ঠিক কিনা? কাউবয়ের গোটা জীবনের ইতিহাসের যে কাউবয়ের ইতিহাস, এগুলো একটা ছোট একটা রেসালা আকারে যদি আসে, আমার কাউবয়ের যারা ভক্ত আছে তাদেরকে তো অন্তত আমরা হাদিয়া দিতে পারবো। দেখো তোমার কাউবয় হুজুরের একটু খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার। কথা বলে না কেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যেহেতু শেষ বক্তা, আমার পরে আর কোনো বক্তা নাই, এই ফিনিশিংটা আমিই দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের শুরুর ভাগ থেকে এখন আখিরি মোনাজাত ফজরের নামাজ পর্যন্ত আল্লাহ এই দরবার শরীফের আজকের উরুশে আউলিয়ার সমস্ত কার্যক্রম নবীর মেরাজের মাসের উসিলায় কবুল করুন। একটু জোরে বলেন।